এডুকেশনের পক্ষ থেকে আবারও তোমাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 12-এর যে ভাত গল্পটি রয়েছে সেই ভাত গল্পটির একটি বড় প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমি ভাত গল্পের আরও অন্যান্য বড় প্রশ্নগুলির উত্তর করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বাদার ভাত খেলে, দেখো এখানে দেখে নাও প্রশ্নটি, বাদার ভাত খেলে তবে তবে তো সে আসল বাদাটা খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? এটি কিন্তু তোমাদের প্রশ্ন। তো দেখো এর উত্তরটা তোমরা এভাবে লিখবে। এখানে দেখো উত্তরটি দেখে নাও। আলোচ্য লাইনটি প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত শ্রেষ্ঠ গল্প সংকলন কাব্যগ্রন্থের ভাত গল্পের অন্তর্গত। এটি আমি জাস্ট একটু ভূমিকা টাইপের দিয়ে দিয়েছি এখানে। তোমরা এটি চালিয়ে দিতে পারো, আবার নাও পারো, তো আমি মনে করি দিলে ভালো হয়। এরপর দেখো, বাদা বলতে কি বোঝায়? এটা দেখো পয়েন্ট আকারে লিখে নিবে এখানে। বাদা বলতে বোঝায়, দেখো, সুন্দরবন ও দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলে যে জলযুক্ত জমি রয়েছে তাকে বাদা বলা হয়। এই গল্পে আমরা দুটি বাদার পরিচয় পেয়ে থাকি, তার সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। দেখো এখানে বাদা কাকে বলে তার উত্তরটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর যদি এই ভিডিওটি কেউ সুন্দরবন অঞ্চল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর দেখো, এখানে উৎসবের যে পরিচয়, সেই উৎসবের পরিচয়টা তোমরা এইভাবে দিবে, তাহলে ভালো হয়। উৎসবের পরিচয়টা দেখে নাও এখানে। উৎসবের বাদার পরিচয় দেখো, সুন্দরবন অঞ্চলে মাতলা নদীর পাড়ে যে বাদার খোঁজ মেলে, সেখানে উৎসব বসবাস করে। উৎসবের বাদায় গেঁড়ি, গুগলি, কচু শাক ইত্যাদি পাওয়া যায়। সেখানে যদিও অল্প পরিমাণে ধান হতো, তা মাতলার গর্ভে তলিয়ে যেত। যখন বর্ষাকাল হতো তখন কিন্তু তা মাতলা নদীর যে বন্যা, সে বন্যার কবলে কিন্তু ওই সমস্ত নষ্ট হয়ে যেত। এটা কিন্তু আমরা ভাত গল্প অবলম্বনে জানতে পারি। এরপর দেখো পরের যে পয়েন্টটি রয়েছে সেটি দেখে নাও। এখানে 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বড় বাড়ির বাদার পরিচয়। দেখো এখানে বড় বাড়ির যে বাদা রয়েছে তার পরিচয়টা জেনে নাও এখানে। এই গল্পে আরেকটি বাদার খোঁজ মিলে, তা হলো বাসিনীর মনিব বাড়ির বাদা। সেখানে হেলা ঢেলা ভাতের গল্প সকলেই শুনেছে। অর্থাৎ দেখো তাদের বড় বাড়ির যে বাদা ছিল সে বাদাটি কিন্তু অনেকটা উন্নত পরিমাণে ছিল, এবং যার কারণে তারা বড় বাড়ির যারা লোকেরা ছিল তারা ওই বাদাগুলোতে করে খাচ্ছে, সেটার কথা এখানে বলা হয়েছে। এরপর দেখো 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে, আমরা এটা লাস্ট পয়েন্ট হিসেবে ধরে নিতে পারি। দেখে নাও এখানে এই 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো উৎসবের বাধা খোঁজার করার কারণ। উৎসবের বাধা খোঁজ করার কারণটি কি সেটি দেখে নাও। এখানে দেখো, বাসিনী উৎসবকে বড় বাড়িতে নিয়ে এলে সে সেখানে উৎসব সেখানে দেখেছে বাদার দৌলতে বড় বাড়িতে 5 ভাগের চালের ভাত রান্না হয়। তাই দেখে সে তাড়াতাড়ি কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে ওই বাদাটি খুঁজে দেখতে চায়। এদিকে বুড়ো কর্তার মৃত্যু হলে তার ওই স্বপ্ন পূরণ হয় না। ফেলে দিতে যাওয়া ভাতের ডেকচি চুরি করার অপরাধে তাকে পুলিশ থানায় নিয়ে যায় এবং তার ওই স্বপ্ন ভেঙে যায়। দেখো এখানে, তারপর তার যে বাদার পরিচয়, বাদার যে খোঁজ করার কারণটি, সেটা কিন্তু তার বাড়িতে অচল হয়ে থেকে যায়। এটাই কিন্তু এই প্রশ্নের উত্তরটি। এখানে উত্তরটি খুব ছোট আকারে করা হয়েছে, যেহেতু এটি 1+4, তাই এরকম ছোট আকারে করা হয়েছে। তোমরা এভাবেও লিখতে পারো, আবার পয়েন্টস না দিয়েও কিন্তু থ্রুলি লিখতে পারো। তো সেক্ষেত্রে তোমরা যদি পয়েন্টস দিয়ে লিখো তাহলে কিন্তু অনেকটা সুন্দর দেখায়, এবং যিনি খাতা দেখবেন তিনিও কিন্তু অনেকটা খুশি হবেন। তাই তোমরাকে বলবো এরকম পয়েন্ট করে কিন্তু প্রত্যেকে উত্তর লেখার চেষ্টা করো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।